বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। স্বামী অবেদানন্দ বলছেন, দক্ষিণেশ্বরে গেলে ঠাকুরের অনুমতি নিয়ে তাহার পদসেবা করতাম। দক্ষিণেশ্বরের বাগানের উত্তর দিকে বারুদখানা ও ঝাউ গাছের সারি ছিল। ঠাকুর সেই ঝাউতলা দিয়ে গঙ্গার ধারে প্রতিদিন শৌচ করতে যেতেন। কখনো কখনো আমাকে তিনি গাড়ু নিয়ে সঙ্গে যেতে বলতেন এবং আমার কাঁধে হাত দিয়ে উপদেশ দিতে দিতে পঞ্চবটী পার হয়ে ঝাউতলা যেতেন। আমি গাড়ু নিয়ে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতাম। এই রূপে ঠাকুর আমাকে যেন তাহার অন্তরঙ্গ পার্ষদ করে আমার কাঁধে হাত দিয়ে কখনো পঞ্চবটিতে, কখনো বা বাগানে বেড়াতেন। গিরিশচন্দ্র ঘোষ স্টার থিয়েটারে ঠাকুর যখন চৈতন্য লীলা ও প্রহ্লাদ চরিত্র দেখতে ভক্তগণকে সঙ্গে নিয়ে গেছিলেন, তখন আমিও তাহাদের সঙ্গে গিয়েছিলাম। প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার দক্ষিণেশ্বরে ভক্তগণ ঠাকুরকে দর্শন করার জন্য সমবেত হতেন। প্রতি শনিবার বিকেলে আমি দক্ষিণেশ্বরে যেতাম এবং সেইখানে রাত্রি যাপন ও রবিবার বিকেলে ভক্তগণের সঙ্গে কলকাতায় ফিরে আসতাম। এই রূপে প্রত্যেক গৃহস্থ যুবক ভক্তের সঙ্গে আমার পরিচিত হতে লাগলো। ঠাকুরের উপদেশ শুনে সত্যি প্রাণে অপূর্ব শান্তি অনুভব করতাম। কখনো তিনি ভাবাবেশে হাসতেন, কখনো কাঁদতেন, কখনো নাচতেন, আবার কখনো বা সমাধি হয়ে থাকতেন, আবার কখনো বা মধুর কণ্ঠে রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি সাধকগণের রচিত গান করতে করতে বিহ্বল হয়ে থাকতেন। কখনো কখনো তিনি শ্রী রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলা কীর্তন করতেন, কখনো বা বিদ্যাপতি, চণ্ডীদাস প্রভৃতি বৈষ্ণব মহাজন রচিত পদ্মাবলী গান করতেন। গভীরভাবে মাতোয়ারা হয়ে গানে নতুন নতুন আখর দিতেন। কখনো বা পরম বৈষ্ণব তুলসীদাস যে রূপ বর্ণনা করেছেন, সেই রূপে রাম সীতার লীলা বর্ণনা করতে করতে ভাবাবেশে তিনি পরমানন্দ সাগরে মগ্ন হয়ে যেতেন। সর্বধর্ম সমন্বয়ের ভাব ঠাকুরের জীবনে প্রত্যহ প্রতিফলিত হতে লাগলো এবং সকলকে তিনি যত মত তত পথ এই সার্বভৌমিক ভাবের কথা উপদেশ দিতেন। ঠাকুর প্রায় আমাদের করতালি দিয়ে হরিবোল হরিবোল উচ্চারণ করতে শিক্ষা দিতেন। জিজ্ঞাসা করতাম, কেন, এর কারণ কি? তখন ঠাকুর বলেছিলেন যে গাছের ডালে অনেক পাখি বসে থাকে, কিন্তু হাতে তালি দিলে যেমন পাখিরা পালিয়ে যায়, তেমনি করতালি দিয়ে হরিনাম করলে দেহরূপ বৃক্ষ থেকে পাপরূপ পাখি সকল পালিয়ে যায়। দক্ষিণেশ্বরে আমরা দেখেছি প্রত্যহ সন্ধ্যার সময় ঠাকুর আপন বিছানার উপরে বসে উত্তর মুখে হয়ে করতালি দিয়ে উচ্চস্বরে বারংবার হরিবোল হরিবোল, হরিগুরু হরিগুরু, হা কৃষ্ণ ইত্যাদি নানা রকম বলতে শোনা যেত। সেই অবস্থায় বালকের ন্যায় মা কালীর নিকট ঠাকুর আবদার করতেন, কিন্তু তাহা আমাদের কানে আসত না। আমরা অবাক হয়ে তাহার এই অপূর্ব অবস্থা কেবল লক্ষ্য করে বিস্মিত হতাম এবং ভাবতাম, ঠাকুর নিশ্চয়ই মা কালীকে দর্শন করেন এবং তাহার সঙ্গে কথাবার্তা বলছেন। প্রশ্ন করলে তিনি তাহার উত্তরও পেয়ে থাকেন। ঠাকুর নিশ্চয়ই মানুষ নয়, ইনি দেবতা। এই সব কথাই তখন বারংবার আমাদের মনে উদিত হতো। ঠাকুর আমাদের নিত্য নিয়মিত প্রাতে ব্রাহ্ম মুহূর্ত সন্ধ্যায় জপ ধ্যান করতে শিক্ষা দিতেন। তিনি ন্যাংটা তোতাপুরি ধ্যানের কথা বলতেন। ন্যাংটা বলতো, যেমন রোজ লোটা না মাজলে তাহাতে ময়লা ধরে, সেইরূপ ধ্যান দ্বারা মনকে প্রতিদিন পরিষ্কার না করলে মনে মলিনতা জমা থাকে। প্রসঙ্গক্রমে আমাদের শিক্ষা দেবার জন্য ঠাকুর প্রায় আপন সাধনার কথা বলতেন। ঠাকুর বলতেন, আমি যখন ধ্যান করতাম
তখন পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে যেতাম। মাথায় পাখি এসে বসতো, টের পেতাম না। সত্যিই যখন গভীর ধ্যানে মগ্ন, স্পন্দনহীন ও স্থির হয়, তখন গায়ে মশা মাছি বসলেও টের পাওয়া যায় না। ঠাকুর বলতেন এইগুলো চিত্ত স্থির হওয়ার লক্ষণ। রথযাত্রার দিন বিকেলে ঠাকুর বলরাম মন্দিরে এসেছেন। এই সংবাদ পেয়ে আমিও সেখানে গিয়ে দেখি যে বড় হলঘরে দোতলায় ঠাকুর ভক্তমণ্ডলী পরিবৃত হয়ে পণ্ডিত শশধর তর্কচূড়ামণির সঙ্গে কথাবার্তা বলছেন। তাহার পর কথক বৈষ্ণবচরণ কীর্তন আরম্ভ করলেন। তিনি গাইতে লাগলেন। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গাইতে লাগলেন। তারপরে উভয় কীর্তন শেষ হলে উভয়ে পরস্পর কিছুক্ষণ কথাবার্তা বললেন। ইতিমধ্যে উপরের ঘরের বারান্দায় জগন্নাথ দেবের ছোট রথটা সুসজ্জিত করে আনা হলো। ঠাকুর ভক্তগণের সঙ্গে রথের দড়ি ধরে একটু টানলেন এবং গান গাইতে লাগলেন। নদে টলমল করে গৌর প্রেমের হিল্লোল রে, তাহা এক অপূর্ব দৃশ্য। ঠাকুর ভাবাবেশে গানের সঙ্গে নৃত্য করতে লাগলেন। ভক্তেরাও সেই নৃত্যে যোগদান করেছিলেন। এইরূপ সংকীর্তন ও নৃত্যের মাতামাতির পর ঠাকুর হলঘরে এসে বসলেন এবং পণ্ডিত শশধরকে বোঝাইতে লাগলেন, একে বলে ভজনানন্দ। সংসারীরা কামকাঞ্চন দিয়ে বিষয়ানন্দ উপভোগ করে, কিন্তু ভগবত ভক্তরা ভজনানন্দ করতে করতে ব্রহ্মানন্দ লাভ করে। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।